ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে যখন জ্বালানির অস্থিরতা, তখন বাংলাদেশেও তার আঁচ লেগেছে প্রবলভাবে। রাজধানীর সড়ক থেকে শুরু করে জেলার শহর সবখানেই এখন এক দৃশ্য, তেলের জন্য হাহাকার, পাম্পে অন্তহীন অপেক্ষা। কিন্তু প্রশ্ন হলো, এই সংকট কি আসলে জ্বালানির অভাব, নাকি স্রেফ আতঙ্ক আর কালোবাজারি? যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দিয়েছে ইরান, যার ফলে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, বাংলাদেশ ডিজেল আমদানি করে মূলত সিঙ্গাপুর ও ভারত থেকে, আর পেট্রোল অকটেন আমাদের দেশে উৎপাদিত হয়। তাহলে দেশে কেন এত লাইন? বিশেষজ্ঞদের মতে সংকটের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে প্যানিক বাইং বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা। আর এই সুযোগটাই নিচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, যারা মেতে উঠেছে কালোবাজারিতে। পরিস্থিতি সামাল দিতে সরকার দফায় দফায় বৈঠক করছে। রাশনিং ব্যবস্থা চালু করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে। সাশ্রয়ের লক্ষ্যে সরকারি বেসরকারি অফিসের সময় কমানো হয়েছে। সন্ধ্যা 6টার পর বন্ধ রাখা হয়েছে দোকান ও শপিং মল। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী নিজে বাহুল্য খরচ কমিয়ে এবং এসির ব্যবহার সীমিত করে মৃতব্যয়িতার উদাহরণ সৃষ্টি করেছেন। কিন্তু বাস্তবতা হলো, গ্রামীণ জনপদে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আর পাম্পের সামনে দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। সরকার এবার হার্ড লাইনে। আইনমন্ত্রী আনিসুল হক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা একই মোটরসাইকেল নিয়ে বারবার তেল সংগ্রহ করে ড্রাম বা বোতলে মজুত করছে, তাদের ছাড় দেওয়া হবে না। 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে তেলের কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ করতেও পিছপা হবে না প্রশাসন। জ্বালানি সংকট কাটাতে সরকারের সদিচ্ছা থাকলেও সাধারণ মানুষের আচরণগত পরিবর্তন এখন সবচেয়ে জরুরি। আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করা বন্ধ না হলে এই কৃত্রিম সংকট কাটানো কঠিন হবে। একদিকে প্রশাসনের কঠোর নজরদারি, আর অন্যদিকে আমাদের সচেতনতা। এই দুয়ের সমন্বয়ে কি কাটবে এই অন্ধকার? খোলা কাগজ, ঢাকা। হ্যালো, 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 হ্যালো,